রসুল কি নামাজ পড়ে নাই? হ্যাঁ আর না বলবেন। আমি বলছি সুজা না, রসুল নামাজ পড়ে নাই, রসুলের জন্য নামাজ না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দুইজন সাহাবীর কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে হেঁচড়াতে হেঁচড়াতে এসে ইমামতি করার শক্তি নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের দেশে তো অনেক ধরনেরই পীর রয়েছে, কেউ হক্কানি, কেউ আবার ভণ্ডর থেকেও ভণ্ড। মানে এই সমস্ত ভণ্ডদেরকে শয়তানি দেখেও শয়তানি নিজেও টেনশনে পড়ে যায়। শয়তানি চিন্তা করে আমি কি শয়তান, আমার থেকেও তো বড় শয়তান এই ভণ্ড পীর। হ্যাঁ দর্শক, আজকে এরকম একজন ভণ্ড পীরের কথা আপনাদেরকে বলবো। ভণ্ড পীর জাবের আল জাহাঙ্গীর বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জীবনে নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি কথা বলেছে একবার চিন্তা করে দেখেছেন? তো দর্শক, আজকে আমরা এই ভণ্ড পীরের কথা শুনবো এবং এই কথার পরিপ্রেক্ষিতে কয়েকজন আলেম কথা বলেছে, সেই আলেমদের বক্তব্য আমরা শুনবো। তো দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন ভণ্ড পীরের কথা আমরা শুনে আসি, এরপরে আমরা আলেমরা কি বলেছে আলেমদের কথা আমরা শুনে আসি। আর এই উমাইয়া আব্বাসিয়ার পাঁচাটা মৌলবী, এই ওয়াহাবি সালাফি, এই খারিজির দলেরা, এরা কি করছে? রসুলকে নামাজ পড়ায় জেরে দিচ্ছে। নফস পবিত্র রসুল করতে আসছে, রসুলের নফস পবিত্র করান লাগবে না, কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে। আইসাকেও নবী হয় না, রসুল হয়েই আসছে, আইসা হয় নাই। তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী, পরীক্ষামূলক নফস নিয়ে নবী রসুল আগমন করে না। তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ, নবী কি নামাজ পড়ে নাই? নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে? কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে? কোরআনে কি কোথাও আছে যে ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত? আছে? নাই তো। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনে তো এটা নাই, হে নবী সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। হে রসুল সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। এটা আছে সারা কোরআনে কোথাও? না। আছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো, যাকাত দাও। আছে আমানু। আর এই আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়া দিছে। তো তুমি তো অর্থই পড়ছো ভুল, তো তুমি শিখবা কি? মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানু থেকে অনেক ঊর্ধ্ব স্তর হইল মুমিন। মুমিনের লগে আল্লাহ থাকে, আমানুর লগে আল্লাহ থাকে না। মুমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আর মুমিনের লগে কোনোদিন শয়তান থাকে না, আল্লাহ থাকে। আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। তা আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন। আমানু শয়তান যুক্ত আর মুমিন শয়তান মুক্ত। তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না বিরাট বড় আলেম হয়ে বয়ে রয়েছে, বিরাট বড় ইসলামী স্কলার, বিরাট উস্তাদ, শিক্ষক। শিক্ষক কি পড়ার লেগে আহে না পড়াইবার লেগে আহে? শিক্ষক পড়াইবার লেগে আহে, পড়াইবার আইলে পড়ন লাগে। এটা বুঝতেইব যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে, আমাদের লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে। তাই বিলে এটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে। তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন? এখন আমি যখন সালাতের কথা বলি, আমারে প্রশ্ন করে, আচ্ছা আপনি সব বাদ দেন, আমার একটা কথার উত্তর দেন, বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই? রসুল কি নামাজ পড়ে নাই? হ্যাঁ আর না বলবেন। আমি বলছি সুজা না, রসুল নামাজ পড়ে নাই, রসুলের জন্য নামাজ না। কোথাও কোরআনে হুকুম নাই রসুলের না। সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস। 2 নাম্বার হাদিস, জাল হাদিস, এগুলা না। আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে, আল্লাহর সাথে মেরাজ শরীফ আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে। 27.5 বছর সবচেয়ে নিচু দিয়ে আসছে, 27.5 বছর মেরাজে ছিল। আল্লাহরে 27.5 বছর দেখার পরে, আল্লাহর কাছে 27.5 বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে? ফিরে নামাজ পড়ে? নামাজই তো পরে আল্লাহরে দেখানোর লেগা, নামাজই তো পরে নিজের চিনানোর লেগা, নামাজ পড়ে নফসের পবিত্রকরণের লেগা, নামাজ পড়ে জান্নাতকে পাওয়ানোর লেগা। মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না? তো মহানবী তো জান্নাতরে পার কইরা, জান্নাত পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকানে যায় ঘুইরা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে। আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল রে কয় উনি নামাজে খারাইছে, নামাজ পড়ছে। হ্যাঁ, অসুস্থ অবস্থায় 2 কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে। কত বড় বাটপারের বাটপার, জালেমের জালেম এই মোল্লার দল। জালেম না? আল্লাহরে দেখার পরে
জান্নাত জাহান্নাম পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া জিব্রাইলের লগে বুরাকে ভ্রমণ করার পরে লামাকান থেকে মেরাজে ঘুইরা আসার পরে কি নামাজ পড়ে? কারে সেজদা করবো? আল্লাহরে দেখার পরে। আল্লাহরে দেখার পরে কি সেজদা আছে? আল্লাহ নিজেই কইতাছে যে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। তাহলে ওই ঘরের রবের ইবাদত করো। আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাক্কুল ইয়াকিন। এই কোরআন, যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লো। এটা কোন বোকার রাজ্যে বাস করি? তো দর্শক, আপনারা তো ভণ্ড পীরের কথা শুনলেন, কত বড় ভণ্ডের ভণ্ড একবার চিন্তা করে দেখেছেন? এরকম জঘন্যতম কথা বলেও বাংলাদেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ এই ভণ্ডের সাথে আরো ভণ্ডরা আছে, যেই সমস্ত ভণ্ডরা এই ভণ্ডকে সমর্থন দেয়। আর এই জন্যই এই সমস্ত পাক্কা শয়তানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করতে সাহস পায়। তো দর্শক, যাই হোক, চলুন এবার আমরা আলেমেরা কি বলছে, আলেমদের বক্তব্য শুনে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে একা একা মসজিদে এসে সালাত আদায় করবেন সে শক্তি ছিল না। সহিহ বুখারীর হাদিস রয়েছে। দুর্বল হয়ে গেছেন, একেবারে জীবন সায়নে যখন উপনীত তিনি, তখন দুজন সাহাবীকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে ডাকলেন, ডেকে দুজনের কাঁধে 2 হাত দিলেন, 2 হাত দিয়ে শরীরের ভারটা তাদের গায়ে ছেড়ে দিলেন। এরপরে পাও হেঁচড়াইতে টানতে টানতে, আপনারা জানেন মদিনা মসজিদে নববীর যে জায়গায় তার কবর আছে, যেখানে তার হুজরা ছিল, ঘর ছিল, সেখান থেকে তার মিম্বর কয়েক হাতের জায়গা, এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না। তখনও দুজন সাহাবীর কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে হেঁচড়াতে এসে ইমামতি করার শক্তি নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন। তার কিন আসে নাই, নাউজুবিল্লাহ। মৃত্যু মুখে পতিত, চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন, নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই। আল্লাহুবিল্লাহ, অনেক পীরের ইমান একিন এসে গেছে, যার কারণে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, একিন এসে গেছে, এজন্য তার ইবাদত এখন করা লাগে। বিশ্বনবী নামাজে দাঁড়ালে পাগুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো, রক্ত পড়তো, টের পেত না। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত। ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তাড়াহুড়ো। এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে, আপনি জামাত যে ধরবেন, দৌড় দিতেও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইযা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। নামাজের ইকামত যদি হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, দৌড় মেরে জামাত যে ধরো না, হেঁটে হেঁটে যাও। কারণ দৌড়ায় গেলে একটা ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস। জান্নাতে যাওয়ার প্রথম কাজ জামাতে সালাত আদায় করা, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জিনিসটার হিসেব আমাদের কাছে কিয়ামতের দিন চাইবে, সেটা কি? নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে এশার আযান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা, দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির 2 চোখের কোনা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন,
আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে 2টা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মুহাব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুর থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো, সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল নামাজ। এটা পাগলামি না, নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুর থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ, কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। আমার নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবরের মধ্যে যাইবা, ওই কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জবান খুলে কোন কয়টা? 3টা শাস্তি বেনামাজির কবরে, 3টা শাস্তি হবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, কোন 3টা শাস্তি কবরের ভিতরে? ইন টাইমে কথাগুলো খুবই প্রয়োজন, ইম্পর্টেন্ট সমাজের জন্য। আমার নবী বলে, ও উম্মতের দল, কবরের প্রথম শাস্তিটা হলো, ওই কবরের 2 পাশের মাটিটা সংকীর্ণ হয়ে যাবে। এই 2 পাশের মাটিটা এমন চিপা হয়ে যাবে, তোমার 2 পাশের মাটি এমন ভাবে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব, আর ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন চিকন হয়ে যাবে, একেবারে চিকন হয়ে যাবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, মাটির সঙ্গে তোমার গুড়া বানায়া ফেলবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জগৎ বাসীরা রে, ও পৃথিবীর মানুষ,
ওই কবরের মাটি যখন চাপা মারবে নামাজিকে, ও যুবক তোর বিবেককে প্রশ্ন কর আজকে এশারের নামাজ পড়ছস নি? ও যুবক তোর বিবেককে প্রশ্ন কর মাগরিব পড়ছস নি? ও যুবক তোর বিবেককে প্রশ্ন কর এক মাসের ভিতরে তুই নামাজ পড়ছস নি? ও যুবক তোর বিবেককে প্রশ্ন কর এক বছরের ভিতরে গড়ে এক মাস নামাজ পড়ছস নি? হাই দাই ফুর্তি করো করতে করতে তোমার জীবন বিসর্জন দিয়া দিছো, কিন্তু মনে রাখো দুনিয়াদারির পাল্লায় তোমার মূল্যবান সময় যদি নষ্ট করে দাও কি জবাব দিবে কবরের ভিতরে? কারণ কবরে তো আমার নবী থাকবে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা বলেন? 2 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে তোমার একেবারে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে। ওই জাহান্নামের আগুন কবরের ভিতরে শুধু তুমি জ্বলতেই থাকবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 3 নম্বর শাস্তিটা হইল কবরের ভিতরে একটা সাপ থাকবে। এই সাপের চোখ থাকবে আগুনের মতো লাল, আর দাঁতগুলো থাকবে লোহার দাঁত, একদিনের রাস্তা লম্বা দাঁত। আর এই দাঁতগুলো থাকবে লোহার মতো শক্ত। তার লম্বা হবে 450 কিলোমিটার। কয়শো কত? 450 কিলোমিটার লম্বা। এই সাপটা তোমাকে কবরে দংশন করবে। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, আজকে থেকে সিদ্ধান্ত কি? কথা কন, আজকে থেকে সিদ্ধান্ত কি? নামাজ পড়বো। সত্যি বলতেছেন? যদি পড়েন সত্যিকার অর্থে আমার মতন খুশি আর কেউ নেই। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, শয়তান আর এখন শয়তানি করে না। শয়তান এই সমস্ত ভণ্ড পীরদের দায়িত্ব দিয়ে শয়তানি করা বন্ধ করে দিয়েছে। কিছু মুসলমানেরা আবার এই সমস্ত শয়তানদের কাছে গিয়ে মুরিদ হয়, এই সমস্ত শয়তানদের কাছে গিয়ে নিজের ইমানকে বিসর্জন দেয়। ভাই, ইমান বড় দামি জিনিস। ইমানকে এই সমস্ত ভণ্ডদের কাছে গিয়ে নষ্ট করবেন না। এই সমস্ত ভণ্ডরা আপনাকে ইমান হারা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন আমিন। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় চরমনার পীর ফয়জুল করিম সাহেব কি সঠিক বক্তব্য দিয়েছে? আসলে কি জুলাই অভ্যুত্থানে জামাতের কোনো ভূমিকা ছিল না, নাকি ছিল? দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।